পুরাই ভুতুরে এলাকার মতো আর কি। দেখেন কত সুন্দর। সুন্দরবন দেখে নাই, সে বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই। আসলে কথাটা ঠিক কইছে। এই শাল হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম আমার আরও একটি নতুন ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আসতেছে। ঘড়িতে সময় বাজতেছে এখন প্রায় 11টা 5 বাজে। আমরা এখন রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে। জানি না কতক্ষণ, আমি ফার্স্ট টাইম যাইতেছি তো জানি না কতক্ষণ লাগে। আশা করি বেশিক্ষণ লাগবে না, আরামে চলে যেতে পারবো। কয়টা বাজবো জানি না, কিন্তু আমার সামনে আরও 2টা গাড়ি যেতে সামনে। ওরা বললো যে সকাল হইতে আশা করি পৌঁছা যেতে পারবো আর কি। রিল্যাক্সে যাবো, আমাদের কিন্তু তাড়াহুড়া নাই। রিল্যাক্সে যাই যতক্ষণ লাগে আর কি। মানে শুধু আমার না, হোম নাতিটা যতগুলো মানুষ আছে সবার স্বপ্ন আর কি গরপুর বাজারে মানে একদিন খালি দেখা আর কি ঘোরার রাস্তা। আজকে আমি দেখতেছি, যদি এর আগে আমি একবার দেখছিলাম রাত্রের বেলা, এটা আমি আর কি এর থেকে পরে 1টা 1.5টার দিক দিয়ে আসলাম আর কি ওই সময়। আজকে আমি দেখলাম মানে ওই সাইড থেকে এই সাইড আমি 10 সেকেন্ডটা পার হয়ে গেলাম। এটা মানে স্বপ্ন আচানক। এমনও সবাই গেছে যে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হয়েছে এখানে। যদিও এখন রাস্তা বাড়িছে অনেকগুলো, এদিক ওদিক দিয়ে আইসা পড়া যায়, কিন্তু আগে এদিক ওদিক দিয়ে রাস্তা ছিল না। প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হয়েছে এখানে। অবস্থা সিরিয়াস হয়ে যেত। এখনও হয় যারা বাসে বসে থাকে, বাস দিয়ে যায়, ওরা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে। অবস্থা সিরিয়াস করলে এখান দিয়ে আসলে। আর আজকে আমি 10 সেকেন্ডের ভিতরে পার হয়ে গেলাম। মানে এক এক সময় এখন ধর হাত করে, এই জন্য মানুষ নাই। দেখ আমরা গরিপুর আসলাম, এখন হাইওয়েতে উঠবো আর কি। ঢাকা হাইওয়েতে উঠলে আশা করি আর বেশিক্ষণ লাগবো না, তাই না যামুগা। যদিও আমি চিনি না, কিন্তু যাদের সাথে যাইতেছি হারা চিনে, হারা বলতে পারবো হারা নিয়ে যাইবো। আমি তো আর চিনি না। এখন আমি যাই আমার মতো করে আর কি। আমি হ্যাঁ ভিজে যাবো। এখন আমি সামনে আছি, কিন্তু একটু পরে হ্যাঁ সামনে দেবো, হারা সামনে থাকবো। হ্যাঁ ভিজে আমার যাইতে হইব, কারণ আমি এর আগে যাই নাই। মানে আজকে ঈদের দিন বলে কি অবস্থা আমি বুঝতেছি না। মানে হাইওয়ে তো পুরো ফাঁকা, মানে এতটুকু টাইম আসলাম কিন্তু গাড়ি দেখতেছি না আমি। যদি ওই পাশে আসে, কিন্তু এই পাশে কোনো গাড়ি নাই। দূর পর্যন্ত দেখা যেতেছে কোনো গাড়ি নাই, পিছনে কোনো গাড়ি দেখতেছি না। আজকে ঈদের দিন তো হয়তো এই কারণে মানে অনেকে বাইরে হয়ে যাচ্ছে না রাত্রেবেলা তো, আর সবাই ক্লান্ত হিসাবে। আমরা পাগল, এই জন্য আমরা ঈদের দিনকে বাইরে গেলাম। যদিও মানে নিরিবিলি ঘুরে আসতে পারবো আর কি। এখন যাবো কিন্তু মানুষ থাকতো না, জ্যাম জট থাকতো না, আর আমি ঘুরে এসে পারবো আর কি। আর পরবর্তীবার গেলে 2-1 দিন পরেই শুরু হইব আর কি জ্যাম জট, মানুষ মানে প্রচুর মানুষ থাকবো। এই তেন বিরক্ত আর কি, বেশি মানুষ ভালো লাগে না। মানে মানুষ ঠিক আছে অল্প মানুষের ভিতরে আর কি, কিন্তু আমরা এখন যাইতেছি এমন এক সময় কিন্তু মানুষই থাকবো না। তারপর যাই দেখি, যদিও এখন আজকে পাবো না, কিন্তু কালকে ঠিকই অনেকজনে যাইয়া ঢুকবো। কালকে আবার মানুষ দেখবো, পরশু দিন হয়ে যেতে হয়তো অনেক মানুষই দেখতে পাবো। মানে টানাটানি করা ভালো না, প্লাস টানাটানি আমি করিও না। এখানে দেওয়া যে কিলোমিটার 40, কিন্তু আমার গাড়ি চলতেছে 180, মানে 80 নিচে নামতেছে না। আসলে এখানে দোষটা আমারই, কিন্তু আবার আমার না। কেন রাস্তা পুরো খালি, কি করবো? রাস্তায় কোনো গাড়ি নেই, মানে মাঝে 2-1টা গাড়ি দেখা যেতেছে। তো কি করবো, খালি রাস্তাটা নিবো না, মানে একবারে খালি আর কি। এই জন্য এই মাঝে দূরে 2-1টা গাড়ি দেখা যেতেছে। মানে এরকম খালি রাস্তা আমি আর আগে পাই না। আমি এতে বহুত বাড়াইছি, বাইক দিয়ে এসে আমরা এসে নর্মাল আইসি, বহুত বাড়াইছি, কিন্তু আমরা খালি রাস্তা পাই নাই, এত খালি। মানে একটা বাজার হয় ঠিক না, এগুলোতে কোনো গাড়ি ঘোড়া নাই। এই জন্য একটু টানাটানি করতেছি আর কি। যদিও আমরা কুমিল্লার কাছাকাছি আসলাম, যাক কুমিল্লার থেকে কতটুকু দূরে এখন আমি লোকেশনটা লাগাবো আর কি। লোকেশনটা লাগালে বুঝতে পারবো, যাই আর লোকেশনটা লাগাই, তারপর বুঝতে পারবো যে আসলে কতটুকু আর বাকি আছে আর কতটুকু আসছে। সামনে একটা ব্রেক দেবো আর কি, যে 4 ব্রেক দেবো, চা খাইতে হইব। তারপরে দৌড়ে আসছে আর কি। কুমিল্লা এসে পৌঁছাইলাম, কুমিল্লা ক্যান্টনমেন্ট। এখন সামনে যাইতে হবে আসলে। মানে একটা জিনিস খেয়াল করলাম, ঘড়িপুর থেকে কুমিল্লা প্রায় কত কিলো আমি সঠিক শিওর জানি না,
প্রায় 70 থেকে 80 কিলো হইব আর কি। এতটুকু রাস্তা একটা ব্রিজ পড়লো না, মানে এই জিনিসটা আসানোক আর কি। কারণ আমাদের এলাকায় যদি মানে ভিতরের রাস্তা যদি ছোটখাটো রাস্তা হইলো, এখান থেকে কেন আসতে কতগুলো ব্রিজ পড়ে। আর কই কুমিল্লা থেকে গরিপুর থেকে কুমিল্লা আসলাম, একটা ব্রিজ পড়লো না, মানে জিনিসটা ভাবলে কেমন দেখায়। কুমিল্লার রসমালাই নিয়ে যাই তো বুঝি, যাওয়ার টাইমে দিনের বেলা যাই তাহলে অবশ্যই নিয়ে যাবো ফ্যামিলির জন্য। এই উল্টা গাড়িগুলো একদম বেজাল, একদম বিরক্তকর, মানে এগুলো কেরা আছে আমি বুঝা হয় না। হারা মানে কোন বুঝে একটু সময় লিয়ে আসলে কি হইব, ধরলাম 10 মিনিট দেরি হইব, কিন্তু একটা মানুষের জীবন নিয়ে টানাটানি লাগে। হ্যাঁ করে এই জিনিসটা কীভাবে বুঝামো, দেখ আল্লাহ হ্যাঁ করে হেদায়ত দোক। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, উফ এই শালা। ড্রাইভারটা বাচ্চা আছে কিনা সঠিক জানি না, যে অবস্থা দেখাইতেছে মনে হয় না ড্রাইভারটা বাচ্চা থাকবো। উফ, মনে হয় না ড্রাইভারটা বাচ্চা আছে, ড্রাইভারটা বাচ্চা আছে মনে হয়। হ্যাঁ সামনে কোন কোন যাইবা? উফ আল্লাহ, আল্লাহ বাঁচাই রাও। মানে আমার শরীর যে কাটা কাটা দিয়ে লাগছে আর কি, দেখিয়া কি অবস্থা। একটু কেয়ারলি বলতেছিলাম একটু আগে, একটু কেয়ারলি গাড়ি চালাইতো। আল্লাহ, আমার শরীর সত্যি কথা কাটা কাটা, আমার শরীর কাঁপতেছে দেখিয়া। যদিও মানে হাসি, মানে আমি আসতেছি কিন্তু কথা হলো সত্যি আমার কাছে ওটা খারাপ লাগতেছে। আমার শরীর কাটা কাটা দিয়ে লাগছে দেখিয়া। ঈদ মেয়ে দিন, আনন্দের দিন, এমন একটা দিনে এমন একটা ঘটনা, কেমন লাগতেছে আমার কাছে, অনেক খারাপ লাগতেছে। আমি শরীর কাটা কাটা দিয়ে দেখাই যে আমি যদি দেখাইতে পারতাম আমার পশমগুলো খারিয়ে গেছে, মানে শুধু গাড়িটা দেখি ওই মানে ভিতরে মানুষগুলো দেখলে যে আমার আমি দেখতেই পারতাম না, যেমন তো আমি রক্ত দেখতে পারি না, আমার কাছে খারাপ লাগে। কিন্তু ওই জিনিসটা আমার কাছে খেলা, যাই হোক তুমি তাদেরকে ভালো রাখো, সুখসার মতো রাখো আর কি। আর একটা মজার কথা কইতে কিন্তু ভুলে গেছি কে, আমাদের সাথে কিন্তু একটা পালসার যাইতেছে, মানে কি একটা আচার বিষয় না এটা। পালসার নিয়ে বান্দরবন, আমরা বামুনবাড়িয়া থেকে বান্দরবন পালসার নিয়ে, মানে এটা কলিজা লাগে। বামুনবাড়িয়া মানুষ হয়েছে কলিজা আছে, আবারও প্রমাণ করে দিল। ছোটখাটো একটা ব্রেক শেষে রওনা দিলাম, নামছিলাম চা খাইতে, কিন্তু চা নাকি নাই, দোকান বন্ধ করে দিয়েছে আর কি। তো আমরা সামনে এখন যাবো, সামনে দেখি চা পাই কিনা আর কি। ওইখানে আরেকটা ব্রেক দিতে হইব চার জন্য আর কি, চাটা মাস্ট খাইতে হইব, চাটা না খেলে চলবো না। মানে আমাদের আবারও কপাল ফোড়া, আমরা আসলে কপাল ফোড়া। আবার থামছি চার জন্য, দোকান দুটা খোলা পাইছি, একটা মধ্যে চা বেছে না, আরেকটার মধ্যে চা শেষ। কপাল ফোড়া হইলে কি এরকম হয় আর কি, আঙ্গ মতো। মানে সে এতক্ষণ ধরা একদম নামি না যায়, দুটা নামছি, এদের মধ্যে চা নাই। এদের মধ্যে শিউর হয়েছি 100% এদের মধ্যে চা থাকবো, এদের মধ্যে চা নাই। কপাল পরা আসলে আমরা যাইতেছে, অনেক লোকই যাইতেছে, আমরা ভাবছি আমরাই পাগল। মানে আমাদের মতো বহুত লোক ট্যুর প্রেমী আছে আর কি, যে পাগল অনেক যাইতেছে। কতগুলো গাড়ি মানে হাইওয়ে টুটার পর দেখতেছে আর কি, এদিক থাকতে তো দেখতে পারি নাই, হাইওয়ে টুটার পর দেখতেছে আসলে কত মানুষ যাইতেছে ট্যুরে। আমরা পাগল, আমরা যাইতেছি। আর এরকম পাগল আরো অনেক আছে, বাড়িতে থাকতে অনেক কইতাছে আর কি, যে ঈদ মেয়েদিন চায় পাগল কই মানুষ, এইটা সেইটা অনেকে কইছে আমারে। আর এখন দেখতেছি সবই পাগল, পাগলের অভাব নাই বাংলাদেশেও, ট্যুর প্রেমীর অভাব নাই। অনেক কষ্ট পরে শেষ বেশ আমরা চা পাইলাম, মানে ফেনীর একটু আগে আর কি, এখান থেকে ফেনী 5 কিলোমিটার। তো ফেনীর একটু আগে একটা স্টেশনে চা পাইলাম আর কি, এখানে সবাই নামলাম, নামলাম চা খাইলাম। দেখ একটু শান্তি লাগতেছে এখন, মানে ঘুমটা কাটলো আর কি। বাকি আছে আর বহুত বাকি আছে, আমি তো ভাবছি যে একটু হইলেই চলে যেতে পারবো। আমি ভাবছি আর 150 কিলোমিটার, 100 মানে 100 কিলোমিটার আছে একটা মানে লোকেশন, আর 170 কিলোমিটার বাকি আছে। এতক্ষণ কি আসলাম আমার মাথায় ধরতেছে না। মোটামুটি 100 কিলোমিটার এসে পড়ছি, তাহলে আমরা কি মোট 270 কিলোমিটার যাইতে হইব। মোট 270 কিলোমিটার যাবো আমরা না, তাইলে
ও ঠিক আছে, আমি 2.5 কিলোমিটার বাঁচছিলাম আর কি, তো এই দিক দিয়ে একটু বেশি যাক আল্লাহ আল্লাহ করে যাই। আর এতক্ষণ আমি সামনে ছিলাম আর কি, এখন আমি আমাদের গাড়ি দূরে সামনে দিলাম, আগে আগে জায়গা সবসময় এই জন্য এখন আগে দিয়েছি। এবার ঠান্ডা লেগে গেছে গা, ঠান্ডা জ্বালা কথা বলতে পারতেছি না। আস্তে আস্তে যাওয়া হলে ভালো, আর ওইখানে দেখা যাচ্ছে আরো 3 ঘন্টা লাগবে আর কি, 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। 3.5 ঘন্টা হলে ওই টাইমটা কয়টা দেখতে হবে, 1:40, এই 2টা 3 4 5 5টা বাজ বোঝাইতে দেখ। সকাল সকাল দেখতে পারলে একটা ঘুম দিতে হবে আগে, মানে সুন্দর একটা ভিউ দেখতে পারবো আর কি সকাল সকাল গেলে। চট্টগ্রাম শহর এসে বসাইলাম, এখন আমাদের গন্তব্য হলো এই, আমরা তো এই দিক দিয়ে যাবো, কারণ আমরা বান্দরবন যাবো, ওই দিক দিয়ে তো কক্সবাজার যায়। আমরা বান্দরবন যাব, এই জন্য আমরা এই দিক দিয়ে যাব। মানে দূরত্ব আর বহুত আছে, কিন্তু ভাল লাগতেছে আর কি ভাবতে, কাছাকাছি আইসা পড়ছি বা অল্প কিছু আছে, আর 1-2 ঘন্টার ভিতরে আমি ওই জায়গায় যাইতে পারবো, ভাবলে খুবই আনন্দ লাগতেছে আর কি। আল্লাহ আল্লাহ করে যাই, আর একটু বাকি, একটু না বাকি অনেকটাই, আল্লাহ রহমতে পৌঁছাইতে পারবো আর কি বাংলাবেলায়। আসো আসো আসো, চট্টগ্রাম শহরের কথা তো সারা বছর শুনে আসলাম, এখন নিজের চোখে দেখতেছি, আসলে সুন্দর। এই বাঁকাগুলো ঠিক করা দরকার জরুরি, আসলে রাস্তা না চিনলে এই অবস্থা আর কি, কই যেতেছে নিজেও জানি না, ম্যাপ দেখে যাইতেছে আর কি, এখন আল্লাহ জানে আঙ্গুর কইলে যেতেছে। হয়তো অন্য একটা ভালো রাস্তা আছে, বা এটাই ভালো রাস্তা, এখন কি কইতে হবে যাচ্ছি না, আগে যাই তারপর বলতে পারবো। সামনে কারো কাছে জিজ্ঞাসা করতে হইব রাস্তা আছে কিনা, এই আবার খারাপ হয়েছে কেন, এটাই তো হইব লাগে, এইটাই বাকিটা জানি না। আল্লাহ বলছে মানে ব্রিজটা অস্থির লাগতেছে, অনেক সুন্দর। আবার এখানে কি সুন্দর জাহাজগুলো, হয়তো দিনের বেলা হইলে টাইমটা দেখাইতে পারতাম, রাতের বেলা তো তেমন দেখানোর মতো কিছু নাই, অস্থির অস্থির। কিন্তু এটা তো কক্সবাজার যাইতে পারে, বান্দরবন যাইতে এটা পরে কিনা আমি সঠিক জানি না, এখন জিজ্ঞাসা করতে হইব বা জানতে হইব। নিচে জাহাজগুলো সুন্দর লাগতেছে আরো বেশি, এখনো বড় ধরনের কোনো কর্নারিং আসে নাই, ছোটোখাটোগুলো আসতেছে, কিন্তু বান্দরবন অনেক বড় বড় কর্নারিং আছে, যেগুলো মানে ভিডিওতে দেখতাম আর কি, ওইগুলোর আশায় বসে আছি। ম্যাপে দেখা যাচ্ছে সামনে একটা আছে আর কি, দেখা যাক। এখানকার বাসগুলো খুবই বাজে, মানে এত পরিমাণ রাত চালায় এরা, মানে একটু আগে ক্যামেরাটা বন্ধ করতে পারি নাই, ক্যামেরাটা অফ ছিল, এই জন্য হয়তো ভিডিওটা দেখাতে পারি নাই। একটা এরকম পাতে ইয়ে করে যাইতেছিল, ভিতরে যাত্রীগুলোর হেলা চিন্তা করে না, যে ভেড়া যে ভিতরে যাত্রী নিয়ে লাগছে, মানে বান্দরবনের ভিতরে ঢুকার পরে কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসছে আর কি, মানে শীতে তোলা লেগেছে একদম। বসছিলাম তো আইল্যান্ডে, খেয়ালি করি না আইল্যান্ড কথা বলতে যাইয়া, আমি তো হচ্ছে বলে যাবো গাড়ি নিয়ে, দেখ আল্লাহ বাঁচাইছি। মানে এরিয়ার ভিতরে ঢুকার পরে কেমন যে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আরেকটা এত বড় বড় আইল্যান্ডে দেয়, মারাত্মক অবস্থা। চলো যে এইগুলো এখন যা মজা পাইতেছে গাড়ি চালাই গিয়া, মানে যেমন কর্নারিং আছে তেমন ডালও শুনেছিও, মানে এখন যাই গাড়ি চালাই ভালো লাগতেছে আর কি, বাড়ি এলাকায় এসে বসছি তো, এখন গাড়ি চালানোর মজাটাই অন্যরকম। এখন শুধু গাড়ি ভাগবে ভাগবে, আবার নিচে নামবো, এখন ডালু উপরে উঠলাম আবার নিচে নামবো, এটাই তো মজা। কি সুন্দর রাস্তা, ভালো লাগতেছে। এটা মনে হয় সম্ভবত নতুন একটা কিনা বান্দরবন বিশ্ববিদ্যালয়, ওয়াও
মানে আমার চিল্লাইটা মন চাইতেছে সত্যি কথা, কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে দিকে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। সুন্দর রাস্তা, এরকম রাস্তা দেখে মানুষ কয় যে বান্দরবন থাকে যেতে মন চায় আর কি, দেশে যেতে মন না চায়। কিন্তু দুইটা রাস্তা। সেই লাগতেছে, সেই সেই সুন্দরবন দেখে নাই, সে বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই, আসলে কথাটা ঠিক কইছে। সেই সেই ফিল পাইতেছি। আগে জানলে আরো অনেক আগে আমি বান্দরবন আসতাম। ব্যাটারিটা কোনো চার্জ না হলে পুরোটা ভিডিও লইতাম আমি একের দিক দিয়া। সামনে দিয়ে আবার কি দেখা যাচ্ছে, সেরা বিউ, সেরা সেরা অস্থির বিউ। অস্থির বিউ, অস্থির অস্থির। Wow, wow, wow! ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি, মানে পুরাই ভুতুরে এলাকার মতো আর কি। দেখেন কত সুন্দর, আসলে বান্দরবন অনেক সুন্দর। বাংলাদেশ এলাকায় সবচেয়ে সুন্দর জায়গা যদি ধরা হয় তাহলে বান্দরবন ধরা হবে। কিন্তু জার্নিটা ও মা এত দূরে বলবো, আমি মজা লাগছে। তো জায়গাটা অনেক সুন্দর, সব ক্লান্তি দূর হয়ে যায় আর কি যখন এরকম সুন্দর জায়গা দেখতে পাই। কত সুন্দর জায়গা, আল্লাহ সৃষ্টি কত সুন্দর। দা রাস্তা গেছে, ওয়াও কত সুন্দর রাস্তা। ওই যে দেখা যায়, ওই যে ওইখানে কুয়াশা। ওয়াও কত সুন্দর রাস্তা, কত সুন্দর রাস্তা, আল্লাহ সৃষ্টি কত সুন্দর। এখানে এসে বসাইলাম, এটা কি বট গাছ হবে কিছু একটা। এদিকে রুমা চলে যায়, এদিকে নীলগিরি থানচি, আমরা তো থানচি যাব, তো আমরা আমাদেরকে এই দিক দিয়ে যাইতে হবে। রাস্তা এত দূরে আই মজা লাইতেছে, বিরক্ত হয়ে যেতেছি একদম। যদিও ফুটাইতেছি কিন্তু ঘুমের জানছি একদম বিরক্ত হয়ে যেতেছি। এত দূরে আর এত ভিতরে, মানে বান্দরবনের যে মজাটা যে একটা আনন্দটা ছিল পুরোটা মারি করে দিচ্ছে। মানে এখন এক পর্যায়ে বিরক্ত পরিণত হয়েছে আর কি। জায়গা সুন্দর কিন্তু এত ভিতরে, এখন যাই দেখি আসলে ভিতরে আসলে কি দেখার মতন আছে। যে একটা মজা ছিল বা যে একটা আনন্দ ছিল এটা নিয়ে পুরোটা মাটি হয়ে গেছে আর কি। মানে শরীর আর খুলে যাচ্ছে না। এখন বাজে কয়টা, 9:30 বাজে। কালকে রাত 9:30-এ রওনা দিছি, আর এখন দিনের 9:30 বাজে। এখন তো মানে গাড়ি দূরেতেছি গাড়ি দিয়ে, শরীর আর খুলাইতেছে না, মা তো মানতেছে না, হাত পা ঘুরাইতেছে না।
পুরো শরীর হাত পা ব্যথা হয়ে গেছে গা। পুরোটা শরীর হাত পা মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্যথা করতেছে, মাথা একবারে ভালো ঘুমে চোখ মুখ নিয়ে যাচ্ছে গা। মানে কি যে কষ্ট করে গাড়িটা চালাইতেছি, মানে এটা আমার কামি চলতেছি আর কি, মানে চালায় যাইতে হইব, কিচ্ছু করার নাই। কিন্তু জায়গা সুন্দর, অনেক সুন্দর দেখতে, জায়গা সুন্দর হলে কি যদি ওইটা যে জুতা মাইরা গুরুদান করলে খিলা বইব, বিষয়টা এরকম কষ্ট দিয়ে এত সুন্দর জায়গা দেয় খিলা বইব। জায়গাটা এতই সুন্দর যে মানে এটা ছবির মধ্যে দেখছি, বাংলা কোনো ছবি না, তামিল ছবির মধ্যে বা হিন্দি ছবির মধ্যে আর কি। মানে সর্বপ্রথম আমি দেখলাম যে ইন্ডিয়ার মানে যোদ্ধার ছবি ছিল আর কি, ওই ছবির মধ্যে যে এই দৃশ্যগুলো দেয় আর কি, উপর থেকে পরে নায়ক নায়িকা যে কুয়াশাগুলো বা যে পাহাড়গুলো, ওই পাহাড়গুলো একদম সেম সেম টু সেম। আমার তো লাগে যে হ্যাঁ এই জায়গার থেকে কপি করছে, আমার তো লাগে যে এরকম কিছু। কিন্তু সুন্দর হলে কি জায়গাটা তো একবারে মানে শরীর লাগলে না, আরো 11 কিলো যাইতে হইব, আমার মাথায় ধরতেছে না, কেমনে যামু কি করবো। জায়গা তো একবারে 100তে 100, সেই জায়গা তো জায়গা নিয়ে শরীরে আর গুলাইতেছে না, আবার হাত তো একবারে ইয়ে হয়েছে গা, শরীরে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হইতেছে গা। এই যে জায়গাগুলো দেখেন, এই জায়গাগুলো মানে বাস্তবে কেউ কইব খুবই দিয়ে বানানো, মানে এই ভিডিও দেখলে কবে যে এই ভিডিও জায়গা সুন্দর হলে কি শরীরে মানে শেষ করেছে কি জার্নিটা একবারে ভারী করে দিচ্ছে। এইটা ঠিক আছে, যারা মানে বাইকে আসে বাস দিয়ে পরে সারা লাইট বাসে ঘুমায়, এখানে এসে আবার গাড়ি চালাইতে না, গাড়ি ভাড়া করে লয় 27 জন একসাথে আসলে আর কি, গাড়ি ভাড়া করে লয়। তো সবাই মিললে আমার গলা ভেঙে গেছে, তাই কথা বলতে পারতেছি না, আমার গলা ভেঙে গেছে। মানে যারা একসাথে আসে 27 জন এখানে এসে আবার গাড়ি লয়, তো ড্রাইভার দিয়া মানে ঘুরে ঘুরে জায়গা হ্যাঁ লাগে, ঠিক আছে আর কি। বাইক দিয়ে ঠিক নাই মনে করি, বান্দরবন বাইকের মানে ভিউ দেখেন মারাত্মক লেভেলের ভিউ, আঙ্গুল লাগিয়া কষ্ট হয়ে যেতে থাকে দেয়াটা, চাইয়াই থাকতে পারতেছে। দেখুন কীভাবে কি সুন্দর ভিউ, চাইয়া থাকতে কষ্ট ভিউ তো করতে। এই ভিউ 20 টাকার ভিউ বললাম তো অনেক। এবার বাড়ি যাওয়ার পালা, যদিও বাড়ি যাবো না, আবার নতুন জায়গায় যাবো আর কি। বান্দরবান ঘোরা শেষ, এখন ব্যাক করতেছি আর কি। আর মোটামুটি ক্যামেরাও চার্জ শেষ পর্যায়ে। আজকে ভিডিও এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।